আর আধ ঘন্টার অপেক্ষা, তারপরে 2026-27 সালের পূর্ণাঙ্গ বাজেট আজকে পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার অপেক্ষায় রয়েছেন সকলে বিধায়করা, তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। অর্থমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, দেখতেই পাচ্ছেন পুজো করছেন আজ বাজেট অধিবেশনের শুরুতে। ছবি দেখতে পাচ্ছেন একেবারে সেই কেন্দ্রীয় বাজেটে, ঠিক যেরকমটা আমরা সাধারণত দেখতে অভ্যস্ত রাজ্য বাজেটের ক্ষেত্রেও দেখতেই পাচ্ছেন যে একেবারে নিয়ম মেনে, রিচুয়াল মেনে কিন্তু ইতিমধ্যেই বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছেন ফাঁকা বিধানসভার কিছুক্ষণের মধ্যেই আসনগুলো কিন্তু ভরতে শুরু করবে। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী তারা আজকে পুজো দিয়ে তাদের আজকের দিনটা শুরু করলেন। রাজ্যের মানুষের প্রত্যাশা কিন্তু ইতিমধ্যেই ফাইল বন্দী হয়েছে। পরিবেশ বান্ধব যে ফাইল হাতে নিয়ে কিছুক্ষণ আগেই রাসবিহারী নিজের বাড়ি থেকে রওনা দিয়েছিলেন স্বপন দাশগুপ্ত। এই হচ্ছে সেই ফাইল যেখানে রাজ্যের মানুষের সমস্ত স্বপ্ন কিন্তু বন্দী হয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কি রয়েছে এই ফাইলে। পালা বদলের পর প্রথম বাজেট, কি থাকবে আজকের বাজেটে তাই নিয়ে কিন্তু সকলেই রয়েছেন অপেক্ষায়। নতুন কোনো শিল্পের ঘোষণা কি আজ হতে চলেছে? ইঙ্গিত কিন্তু আগেই মিলেছে। শিল্প কি ফিরবে এবার সিঙ্গুরে? টাটারা ফিরবে নাকি অন্য কোনো গোষ্ঠী? শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী দুজনেই কিন্তু বলেছেন টাটাদের ফের রাজ্যে ফিরিয়ে আনা হবে। টাটারা কি ফিরবে? দিয়ে নিয়ে কোনো ঘোষণা কি থাকবে আজকে? আশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরাও। নতুন নিয়োগ নিয়ে প্রত্যাশা একেবারে তুঙ্গে। ঋণের ফাঁদ কাটাতে নতুন কি উদ্যোগ এবার নেবে রাজ্য সরকার? বাড়বে কি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ? অপেক্ষায় রয়েছেন সকলে। স্বপন দাশগুপ্ত যখন বাড়ি থেকে বেরিয়ে এলেন, হাতে সেই তার লাল ফাইল, সেই ফাইল বন্দী হয়ে রয়েছে আজকের বাজেট। কি বললেন বাড়ি থেকে বেরোনোর সময়? দেখুন। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে। একটা কথা হচ্ছে যে সাধারণ মানুষ ভালো বাজেট বলতে বোঝেন জনমোহিনী এবং কল্পতরু। সেটা তোমার ইন্টারপ্রিটেশন। এখন সেটা কি লোকে কি বুঝবে, কি কিরকম ভাবে তাদের রায় কি হবে সেটা পরেই বুঝবো। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করে, যে পাট দিয়ে জুটের তৈরি, এটাও কি একটা নতুন বার্তা নাকি? সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা দেখো, সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। এটা আফটার অল আমাদের সংসদীয় গণতন্ত্র 70 বছরের পুরনো, তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলবো। সব জিনিসের তো নতুন হয় না, তাই পুরনো কিন্তু থাকবে, কন্টিনিউটি থাকবে, কিন্তু তার সঙ্গে নতুনও থাকবে। খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য আজকে দিনের শুরুতেই করলেন স্বপন দাশগুপ্ত। বিধায়করা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন বিধানসভায়। বিধায়ক সজল ঘোষ কি বললেন দেখুন। একটা সাধারণ মানুষ হিসেবে আমরা চাইবো যাতে বাংলার মানুষের ভালো হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজলভ্য হয়, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সরকারকেও সংস্কারের পথে হাঁটতে হবে। সরকারকে এটাও ভাবতে হবে যাতে সরকারটাও চলতে পারে। প্রত্যাশা স্বাভাবিক থাকবে, সরকারও বিবেচনা করবে, যতটা সম্ভব হয় নিশ্চয়ই সরকার পূরণ করার চেষ্টা করবে। শিল্প সম্ভাবনা জানিয়ে কিন্তু রাজ্যের মানুষের একাধিক প্রশ্ন রয়েছে। নতুন কোন শিল্প কি আসতে পারে? টাটারা কি তাহলে কামব্যাক করবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন দেখুন। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে।
ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। ইতিমধ্যেই বহু প্রকল্প এসে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুধু নন, শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু বারবারই বলেছেন যে টাটাদের ফেরানোর চেষ্টা কিন্তু করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি দিল্লি গিয়ে বৈঠক করেছেন। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনিও 18 তারিখ যেদিন বাজেট অধিবেশন শুরু হলো তার আগের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দিল্লি গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। অর্থাৎ এবার ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রের কাছ থেকে ঠিক কি কি সাহায্য পাচ্ছে, ইতিমধ্যেই একাধিক প্রকল্প কিন্তু এ রাজ্যের জন্য চালু হয়ে গিয়েছে। আপনারা জানেন আজকের বাজেটে ঠিক কি দিশা দেখান অর্থমন্ত্রী, তার অপেক্ষায়। মনের অদম্য জোর আর ডাক্তার হওয়ার তীব্র ইচ্ছের সামনে হার মানল মৃত্যু ভয়ও। এক সপ্তাহ আগেও যিনি হাসপাতালের ভেন্টিলেটরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, সেই সৃষ্টি দুবেই অ্যাম্বুলেন্সে করে এসে দিলেন নিট পরীক্ষা। লিলুয়ার এই অদম্য লড়াকু তরুণীর কথা যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। মুখে যন্ত্রণার ছাপ, শরীরের প্রতিটি অঙ্গ বয়ে বেড়াচ্ছে দুর্ঘটনার ক্ষত, তবুও থেমে নেই স্বপ্ন। ডাক্তার হওয়ার অদম্য ইচ্ছে হাওড়ার লিলুয়ার সৃষ্টি দুবেকে নিয়ে এলো নিট পরীক্ষার হলে। গত রোববার তো ব্যাস ছিল কি মেয়েকে ব্যাস ঠাকুর বাঁচিয়ে দাও এবার, এই রোববার এরকম এক্সাম দেবে। তো ওকে এইটাই বলছি, দেখ তোর সঙ্গে এতগুলো ডক্টর এত সাপোর্টিভ আছে, একদিন যদি তুই ডক্টর হোস তুইও এটাই কাজ করবি, তো সোসাইটির জন্য কিছু ভালো করবি। গত 3রা মে প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে যায় ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা। প্রায় 1.5 মাসের মাথায় রবিবার ফের মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ফের পরীক্ষায় বসার প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই গত 14 জুন ভয়ঙ্কর এক দুর্ঘটনা কার্যত ভেঙে চুড়ে দেয় নিট পরীক্ষার্থী সৃষ্টি দুবের শরীর। দুর্ঘটনায় বাদ চলে যায় লিলুয়ার তরুণীর ফুসফুসের একাংশ, ভেঙে যায় পাঁজরের একাধিক হাড়। 2 দিন ভেন্টিলেটরে চলে জমে মানুষে টানাটানি। সেই সৃষ্টি দুবেই রবিবার সরাসরি হাসপাতালের বেড থেকে এসে বসলেন পরীক্ষার সিটে। ডাক্তার হওয়ার পরীক্ষায় বসে প্রমাণ করে দিলেন তার শরীর দুর্বল হয়ে পড়লেও হার মানেনি স্বপ্ন। শুধুমাত্র স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষায় ভেন্টিলেশন থেকে একেবারে পরীক্ষার হল অবধি ডেকে এনেছে লিলুয়ার সৃষ্টি দুবেকে, যাকে রীতিমতো অ্যাম্বুলেন্সে করে পরীক্ষা দিতে আসতে হয়েছে, এবং যার অধীনে চিকিৎসারত সেই চিকিৎসকও তিনিও এই হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন। আমাদের কনসেপ্টটা ছিল যে ওকে এক্সামে পাঠাতে হবে যে করে হোক, তো ফাইনালি ওরও অনেকটা চেষ্টা ছিল, ওর মনে যে 100-100 ছিল। মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, রিপসে ম্যাক্সিমাম 12টার উপরে ওর হয়েছে, স্ট্যান্ড বসানো হয়েছে। ওর লেফট বঙ্কায়ের মধ্যে ইনজুর হয়েছে, ওর আপার পোর্শনটা খারাপ হয়ে গেছে, সেটা ফেলে দেওয়া হয়েছে। ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, 2 দিন ওকে আমরা ভেন্টিলেটরে রাখতে হলো। ও বেরোয়ে এখানে এসে এক্সাম সেটা ওয়ান কাইন্ড অফ মিরাকেল। ডক্টর সামার্থ আচার্য বললেন কি টেনশন নেবে না, পরীক্ষা দিবে। এনটিএ ডিপার্টমেন্ট অনেক যোগদান করেছেন, আমরা ভাবিনি কি দিতে পাবে, তবু ওর বলে না বাবা আমি যাব। আমরা ভয়তে এসেছি, আমাদের জন্য স্পেশালি গ্রিন করিডোর করা হলো এই আইএলএস দমদম হসপিটাল থেকে দিয়ে এসেছি। সৃষ্টি দুবের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। दुबे जी नमस्कार सर, कैसे हैं आप? सर आप लोग के आशीर्वाद से ठीक है, मेरी बच्ची एग्जाम दे पा रही है। आप खुश हो? हाँ सर, बहुत खुश है सर। এ যেন শুধুই একটা পরীক্ষায় বসার গল্প নয়, এ এক হার না মানার গল্প, সাহসের গল্প, বিশ্বাসের গল্প। ফের প্রমাণিত হলো সৃষ্টি থেমে থাকে না, সৃষ্টিরা থেমে থাকেন না। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।